প্রেত স্টুডিও দেখে নয় শুনে অনুভব করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত স্টুডিও। হাজির হয়ে গেছি আবারও একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে। আজকের এপিসোডে থাকছে ভয়ানক একটি সত্য ভৌতিক ঘটনা, এবং এই ঘটনাটি ঘটে দুর্গাপুরে। দুর্গাপুরের একটি রাস্তা রয়েছে যেখানে নাকি প্রতিনিয়ত ভৌতিক ঘটনা ঘটে। আজ তোমরা সেই ঘটনাটাই শুনবে। আমার অনেক শ্রোতা বন্ধুরাই রয়েছেন যারা দুর্গাপুর থেকে শুনছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আজ নতুন ঘটনা শুনছেন অথবা ঘটনা শোনেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। এখানে সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়। আর একটা লাইক করতে ভুলবেন না। চাইলে আপনাদের পাঠানো ঘটনাও আমি পড়ে শোনাতে পারি। আপনারা ঘটনা পাঠাতে পারেন নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং যে সবথেকে বেশি কমেন্ট করবে তার নামটাও আমি নিয়ে নেব। এই মাসে আমাদের সবথেকে বেশি কমেন্ট করেছেন কুইন। থ্যাংক ইউ কুইন, আরও কমেন্ট করতে থাকো। আর তোমার আসল নাম আমি জানি না, তাই নামটা আর বলতে পারলাম না। এবার বেশি কথা না বলে শুরু করছি আজকের ঘটনা। হাই দাদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি যে ঘটনাটি বলবো, এই ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি। আমার নাম সুমন, বাড়ি আসানসোলে, কিন্তু ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। ওখানে আমার মামার বাড়ি। একদিন আমি মামার বাড়ি থেকে ফিরছিলাম। সেই রাতে যা দেখেছিলাম তা আজও ভুলতে পারি না। সেই রাতটার কথা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। দুর্গাপুর স্ট্রিট প্ল্যান থেকে অনেকটা ভিতরে একটা পুরনো হাই রোড আছে। লোকেরা বলে ওই রাস্তা দিয়েই যত দুর্ঘটনা হয় তার উৎস একটা গাছ। হ্যাঁ, ঠিকই শুনছ, একটা গাছ। ওই গাছটা দেখতে খুবই সাধারণ, কিন্তু কিছু একটা যেন অস্বাভাবিক, যেন গাছটাই কিছু আছে। ঠিক যেন একটা বাচ্চার ছায়ার মতো কিছু বসে থাকে ওই গাছের ডালে। পুরোপুরি যে বোঝা যায় তা না, ভালো করে দেখলে একটা শ্যাডো দেখতে পারবে যে কেউ। আবার ক্যামেরাতে সেটা কিন্তু আসে না। এখানে অনেকেই হয়তো বলবে ওটা গাছের ডালপালার ছায়া হবে হয়তো, কিন্তু তারা পুরো ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। সেই রাতে আমি আমার বাইকে ফিরছিলাম আসানসোল। রাত প্রায় 11টা। মামার বাড়ি থেকে ফিরছিলাম একা। চারিদিকে সুনসান। এই রাস্তায় ঢোকার সাথে সাথেই কারোর ফোনেই তেমন নেটওয়ার্ক পায় না। এটা যে শুধু রাতের বেলায় তা নয়, দিনের বেলাতেও এই রাস্তায় নেটওয়ার্কের সমস্যা রয়েছে। ঠিক সেদিন রাতের বেলায় ওই গাছের পাশ দিয়ে যাওয়ার সময় একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে এসে লাগলো, এবং তারপরেই বাইক নিজে থেকেই স্লো হয়ে গেল এবং একটা বিকট আওয়াজ করে বাইকটা থেমে গেল। আমি এতবার পিকআপ মোড়াচ্ছি, গাড়ি আর এগোচ্ছে না। যেন মনে হচ্ছে কেউ একটা পেছন থেকে গাড়িটাকে টেনে ধরেছে। আমি পিকআপ যতই মোড়াই না কেন, গাড়িটার সামনে এগোবে না, এবং গাড়ির ইঞ্জিনে একটা অদ্ভুত আওয়াজ হতে লাগলো। দুর্গাপুরের সমস্ত রাস্তায় বেশিরভাগ ব্যস্ততম, কিন্তু এই রাস্তায় ঠিকঠাক গাড়ি চলে না বলা ভুল। ওই 20-25 মিনিট অন্তর একটা গাড়ির দেখা মেলে। যখন গাড়িটা আমার বন্ধ হলো, তখন মোবাইল বার করলাম, দেখি নেটওয়ার্ক নেই। দাদা, তোমার ঘটনা বা অন্য কোনো যারা প্রেতাত্মা নিয়ে কাজ করেন
অনেকের কাছ থেকেই শুনেছি যেখানে প্রেতাত্মা বা নেগেটিভ এনার্জি থাকে ওখানেই নাকি এমন প্রবলেম হয়। কখনো দেখা যায় লাইটের প্রবলেম হয়, আবার কখনো দেখা যায় টাওয়ার থাকে না। কারণ এই টাওয়ার বা লাইট সবই তো এনার্জি, এবং ওটা হচ্ছে নেগেটিভ এনার্জি। এই কারণেই এই সমস্যাগুলো দেখা দেয়। আমি কিন্তু তখন এতটাও ভাবিনি। বাইক দাঁড় করিয়ে বাইকটা ঠিক করার চেষ্টা করছিলাম, না সেলফে কাজ করছে নাকি কিক মারলে কাজ হচ্ছে। বাইক কোনোভাবেই আমি আর স্টার্ট করতে পারলাম না। ফোনটা বার করলাম এবং এরোপ্লেন মুড করছি বারবার, যাতে টাওয়ারটা একটু আসে। তারপরে হঠাৎ চোখ গেল একটা গাছের দিকে। একটু ভয় হলো, মনে হচ্ছে ওখানে কিছু একটা রয়েছে। গাছ থেকে কেউ একটা নেমে গাছের গোড়ায় দাঁড়ালো। আমার বরাবরই মহাদেবের উপর বিশ্বাস। মনে পড়ল মামার বাড়ি থেকে আজ তারকেশ্বরের প্রসাদ আর মালা দিয়েছে, ব্যাগ থেকে বার করে নিলাম। আপনারা বিশ্বাস বলুন আর অন্ধবিশ্বাসী বলুন, আমি কিন্তু ওই প্রসাদটা হাতে নিয়ে মনে অনেক জোর পাচ্ছিলাম। কি মনে হলো যে বাইকটা এবার নিশ্চয়ই স্টার্ট হয়ে যাবে। দাদা কি বলবো, এক কিক মারার সাথে সাথে বাইকটা স্টার্ট হয়ে গেল। তখনও দূরে গাছের নিচের অবয়বটা সরেনি। বাইক চালাতে শুরু করলাম। আমাকে কিন্তু গাছের পাশ দিয়েই যেতে হবে। আমি বাইকের আলোয় দেখতে পারলাম একটা ঝাপসা ছায়া গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কুয়াশা, কিন্তু যত এগোচ্ছি সেটা যেন মানুষের মতো একটা অবয়ব তৈরি হচ্ছে। আমি বাইক থামালাম না, কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠল যখন পিছনে তাকিয়ে দেখলাম আমার বাইকের পেছনে একটি বাচ্চা ছুটে আসছে এবং তার গা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মাথায় একটা বিশাল ক্ষত, চোখ যেন জবা ফুলের মতো লাল, অথচ কিছুক্ষণ আগেও কেউ ছিল না রাস্তার উপরে। আমি চিৎকার করে উঠলাম, বাইক সামলাতে না পেরে পড়ে গেলাম রাস্তার উপরে এবং পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। হালকা কেটে গেছিল, বাইক স্পিড ছিল না তেমন, তাই তেমন ক্ষতি হয়নি। পরদিন আমি ওই এলাকার একটি চায়ের দোকানে বসেছিলাম। দোকানদারকে বলতেই সে বলল, এই গাছটার নিচেই একসময় একটি বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন থেকেই কেউ না কেউ রাতের বেলায় একা আসলে এই বাচ্চাটাকে দেখতে পায়। এবং এটাও শুনলাম যে এই বাচ্চাটা নাকি রাতে একা বাইক চালিয়ে গেলে তার বাইকের পেছনে উঠে পড়ে, কিন্তু সে আমার কোনো ক্ষতি করেনি এবং আমার বাইকের পেছনেও কিন্তু উঠতে পারেনি। বাইকের পেছনে ওঠে কিনা আর এর পিছনে কতটা সত্যতা আছে সেটা আমি যাচাই করিনি। আমার সাথে যতটা ঘটেছে আমি ততটাই তোমাকে বললাম। লোকেরা বললেন প্রতি বছর অন্তত 4 থেকে 5 জন এই গাছের নিচে অ্যাক্সিডেন্ট করে মারা যান। সরকারি গাছ, তাই কেউ কাটার সাহসও পায় না, আর সরকার তো আর কুসংস্কারে বিশ্বাস করবে না। কিছুদিন পর আমি দিনের বেলায় আবার গেছিলাম ওই গাছটার কাছে। গাছটাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম। দিনের বেলাতে গাছটা পুরো স্বাভাবিক, রাতের বেলায় এই গাছটার এক অদ্ভুত রূপ দেখতে পাওয়া যায়। ওই দিনের বেলাতেই আমার গাটা কেমন কাঁটা দিয়ে উঠছিল। তো আমি বেশিক্ষণ ওখানে আর দাঁড়াইনি, আমি তাড়াতাড়ি ওখান থেকে ফিরে আসি এবং আমি চেষ্টা করি যাতে ওই গাছের নিচে দিয়ে আমার যাওয়া না লাগে। আর গেলেও আমি দিনের বেলাতে যাই, রাতের বেলা আর ভুলেও ওই গাছের নিচ দিয়ে আমি যাই না। দাদা এই ছিল ঘটনা। ঘটনা ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও।
এই ঘটনা সত্যি। আপনি চাইলে যাচাই করে নিতে পারেন। গুগলে সার্চ করে নিতে পারেন দুর্গাপুর হন্টেড ট্রি, লিখলেই হয়তো কেউ না কেউ উল্লেখ করেছেন তার সাথে ঘটা ঘটনাগুলো। দাদা, আমি চাই এই ঘটনাটা আপনি অন্যদেরকে শোনান, যেন কেউ রাতের বেলা ওই রাস্তা দিয়ে না আসে। আর কারো যদি সন্দেহ হয়, সে গুগলে যেন সার্চ করে নেয় দুর্গাপুর হন্টেড ট্রি। দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। তো এই ছিল ঘটনা। কেমন লাগলো ঘটনাটা? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর কমেন্ট করে জানাও তুমি কোথা থেকে ঘটনা শুনছো। তুমিও যদি চাও ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।